আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি ভাইরাল ভিডিও এডিটিং শেখাবো। তো আপনারা অবশ্যই শুরুতে দেখতে পেয়েছেন কোন ভিডিওটি আজকে আমি এডিটিং করতে যাচ্ছি। তো এডিটটি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে খুবই সহজে, শুধু প্রয়োজন আপনার কিছু পিকচার। তো কীভাবে এই এডিটটি করতে হয় সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, এই এডিটিংটি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে, অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তাই আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পাবেন আপনারা নিউ প্রজেক্ট লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনারা উপরে দেখুন ভিডিওজ এবং ফটোস লেখা আছে, এখান থেকে আমরা ফটোসে ক্লিক করে দেব। তারপর আমাদের গ্যালারি থেকে 40 থেকে 50টা পিকচার সিলেক্ট করে নিব। গাইস, আমার পিকচারগুলো সিলেক্ট করে দিলাম। এখন আমি নিচে অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর আমি এখানে একটা ভিডিও অ্যাড করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করে আমি নিচে অ্যাডে ক্লিক করে দিলাম। ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের এই প্রথম অংশটা আমি অ্যাড করে দিব, তাই আমি শুধু এইটুকু রেখে বাকি অংশটা কাট করে দিব। তো এই ভিডিওর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ওকে, এখন আমি মিউজিকটি অ্যাড করে দিব। মিউজিক অ্যাড করার জন্য আমি নিচে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক করে দিব এক্সট্রাক্টে ক্লিক করে দেওয়ার পরে একটু আগে যে ভিডিওটা থেকে আমি ক্লিপটা নিলাম ঠিক সেই ভিডিও আবার সিলেক্ট করে দিব। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। আর প্রথম যে ভিডিও ক্লিপটা আমি অ্যাড করেছিলাম সেটা ক্লিক করে এটার সাউন্ড আমি 0 করে দিব, কারণ আমি নিচে সাউন্ড অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি পরে। গাইস, এখন আমাদের কাজ হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করে দেওয়া। তো আমি সর্বপ্রথম যে পিকচারটা আছে সেটা ডিউরেশন দিয়ে দিব মাত্র 1 সেকেন্ড, আর বাকি সবগুলো পিকচারের ডিউরেশন দিয়ে দিব আমি 0.1 সেকেন্ড। তো আমি পিকচারগুলো কাট করে নিই। আমি কীভাবে কাট করি আপনারা একটু লক্ষ্য করুন। এভাবে জাস্ট টেনে দিলেই পিকচারটা কাট হয়ে যাবে। এখান থেকে আমি 0.1 সেকেন্ড রেখে বাকিটা কাট করে দিব। ওকে গাইস, প্রত্যেকটা পিকচার এখন আমি 0.1 সেকেন্ড রেখে কাট করে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। গাইস, আমার সবগুলো পিকচার আমি কাট করে নিলাম। এখন আমাদের মাঝখানে কয়েকটি পিকচারের ডিউরেশন একটু বড় করে দিতে হবে, সেজন্য আমি মিউজিকটা প্লে করে দেখব যে আমাদের কোন জায়গায় পিকচারের ডিউরেশন বেশি করে দেওয়ার দরকার। ওকে গাইস, আমি মাঝখানে 3টা পিকচারের ডিউরেশন বাড়িয়ে দিলাম। যেখানে আমাদের মিউজিকের বিটগুলো থেমে যায় সেখানে আমি ডিউরেশনগুলো একটু বাড়িয়ে দিলাম। তারপর শেষের অতিরিক্ত যে পিকচারগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে।
গাইস এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করা। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি পিকচারে ক্লিক করব, তারপর নিচে অ্যানিমেশনে ক্লিক করে দিব, এখান থেকে কম্বোতে ক্লিক করে দিব। আমি এবার ডান পাশে চলে যাব। ডান পাশে আসার পর আমি প্রত্যেকটা পিকচারে জুম টু যে অ্যানিমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অ্যাড করে দিব। এভাবে এক এক করে প্রত্যেকটা পিকচার আপনারা এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। ওকে গাইস, আমি সবগুলো পিকচার অ্যানিমেশন সেট করে দিলাম। এখন এখান থেকে আমি টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করে দেওয়ার পরে আমি প্রথম পিকচারটাতে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখানে দাগটা রেখে দিব। দাগটা রেখে দেওয়ার পরে আমরা নিচে ইফেক্টস লেখাটা দেখতে পাচ্ছি, ইফেক্টস লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমি ভ্যারাইটি ইফেক্টগুলোতে চলে আসলাম। এখান থেকে একদম শেষে যে অ্যাংরি ইফেক্টটা আছে সেটা অ্যাপ্লাই করে দিব। তো অ্যাংরি ইফেক্টের ডিউরেশনটা আমি শুধু প্রথম পিকচার যে যতটুকু আছে ততটুকু দিয়ে দিব। তাই ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করে জাস্ট টেনে এটাকে বড় করে দিলাম। এখন আমাদের এডিটিংয়ের ফাইনাল রেজাল্টটা দেখব। তো আপনারা দেখতে পেয়েছেন খুবই সহজে আমি এই এডিটিংটি করে ফেললাম। তবে একটু সময়ের প্রয়োজন, তো আপনারা একটু সময় নিয়ে করবেন আরও সুন্দরভাবে, তাহলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। এখন আমাদের ভিডিওটি সেভ করার জন্য উপরে আমরা একটা সেভের অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই এডিটিংটি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।